বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা দেখে নেব এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির গুণফল কিভাবে আমরা একটা লাইনের মধ্যে সম্পূর্ণ করতে পারি এবং কয়েক সেকেন্ডের মধ্যে যাতে আমরা সঠিক উত্তর নির্বাচন করতে পারি। তো বন্ধুরা দেখো, এই অঙ্কগুলি গুণ করার জন্য তোমাদেরকে 3টে পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিগুলি কি? প্রথমে যেটা করবে, প্রথমে তোমাদের একটা এই ধরনের গুণ হবে, পরে এই রকম হবে, তারপরে এই রকম একটি গুণ হবে এবং মাঝে একটি শেষেরটাও এই রকম হবে এবং পরে যেটা হবে সেটা এইটা। তো দেখো, এই কটা পদ্ধতি পরপর তোমরা গুণ করলে একটা লাইনের মধ্যে গুণটা তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। আমি হয়তো এরকম দেখিয়েছি, তোমাদেরকে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো, প্রথমে গুণ করে এই ডান দিক থেকে তোমরা শুরু করবে। আমরা দেখো, যদি 6 আর 8-এর গুণ করি কত? 6 আর 8-এর গুণ করলে এখানে তোমার পাশে লিখবে 48। তো 48-এর আমরা এই 8কে নিয়ে নেবো, এখানে বসিয়ে দেবো, হয়ে গেল। পরে দেখো, পরে আমাদের এইটা পদ্ধতিটা রয়েছে, অর্থাৎ কি এইটার সাথে এটা আর এটার সাথে এটা। দেখো, এখানে আমরা 7-8-এ গুণ করলে কত? 56। এই 4-এর নিচে বসাবে। আর 6-7-তে কত? 42, এইখানে বসিয়ে দাও। এদেরকে আমরা যোগ করলে কত পাবো? দেখো, 6 আর 4 10 আর 2 12, 2 হাতে 1 আর 5 আর 5 10, এখানে পেলাম। শেষে কত আছে? 2। এই 2টাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে কত রইল? 10। এরপরে দেখো, আমরা এই পদ্ধতি অনুসরণ করব। এই পদ্ধতি মানে কি? এই শেষেরটার সাথে আর এই শেষেরটা হলো, আর এই মাঝখানে দেখো এইটা। অর্থাৎ কি করবে তোমরা? প্রথমে দেখো, 6 8-এ কত? 6 8-এ 48। তারপরে দেখো 5 6 কত? 30। আর এখানে 7 7-এ কত? এটার সাথে এটা 7 7-এ 49। এটা তোমরা আগে পরে, এটা 7 7 49 আগে করে নিয়ে এটা পরে, এটা পরে করতে পারো, অসুবিধা নেই। তো দেখো, এখানে 9 আর 8-এ যোগ করলে 17 7 হাতে 1 5 3 8, আচ্ছা 12 1 13, 13 3 হলো। তো এখানে 13 বসিয়ে দিলাম। এখানে দেখ কত হলো? 7, শেষে কত? 7, 7টাকে আমরা এখানে দিয়ে দেবো, হয়েছে। তাহলে আমরা কটা পদ্ধতি গেল? 1 2 3টে পদ্ধতি হয়ে গেল। আর শেষে শেষে মানে এইটা, আগেরটা আমরা এটা করে নিয়েছি, এখন এইটার সাথে এটা। তো দেখো, 5 7-এ কত হবে? 35, এই 13-র নিচে বসাবো। আর 6 7-এ কত হবে? 42, এইখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো, এবারে যোগ করলে কত হবে? 5 আর 2 7 আর 3 10, 0 হাতে 1 5 3 8 1 9, তো 90 হলো। এখানে দেখো, এই শূন্যটাকে এখানে নিয়ে বসিয়ে দেবো, হয়েছে। তো পরে দেখো, এখানে কি আছে? এবার আমরা এই পদ্ধতিটা অবলম্বন, এটাও আমাদের হয়ে গেল। এটার ক্ষেত্রে কত? এটা আমাদের দেখো 5 6 কত আছে? 5 6 30, 30, এখানে আমরা 30 দিয়ে দেবো। তো এখানে কত পেলাম? দেখো, এখানে 30 দিয়ে দিলাম। তো দেখো, 9 আর 3 কত হলো? 39। তো 39কে আমরা এখানে বসিয়ে দেবো। তো এটা আমাদের অ্যান্সার। পরে দেখো, এটা আমাদের প্রথমে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করতে হলে বলে একটু সময় লাগলো। পরেরটা দেখো ক্ষেত্রে কত তাড়াতাড়ি হবে। পরে আর একটা আমরা উদাহরণ নিয়েছি ঠিক এইরকমভাবে। পরে দেখো, 723-কে যদি আমরা 538 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমরা কি বলেছি? 3টে পদ মোট, এই একটা হবে, দুটো, এই একটা পদ্ধতি, এই একটা আর এইটা। তো দেখো, 3 8-এ কত হবে? 3 8-এ 24, এখানে এখানে লিখলাম 24, 24-এর 4 বসে গেল এখানে। পরে দেখো, এখানে কত? 8 2 16 আর 3 3-এ কত? 9। তো দেখো, এখানে 9 আছে 15, 17 7 হাতে রইল 1 1 1 2, কত হলাম? 27। তো দেখো, এখানে 27-এর কত বলে? এই 27-এর 7কে আমরা বসিয়ে দিলাম এখানে, 27-এর 7 হলো। পরে দেখো, আমরা কি করব? এই পদ্ধতিটা অবলম্বন করব। সেক্ষেত্রে দেখো, কত বললাম? 7 8-এ কত? 56, আর 3 5-এ কত হলো? 15, আর 3 2 কত হলো? 6। তো দেখো, 6 আর 5-এ 11, 11 আর 6 17, 17 আর 2 19-এর 9 হাতে কত? 1 5 আর 6 আর 1 কত? 7, এই 79 হলো। এই 9টাকে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে 7 রয়েছে আমাদের অবশিষ্ট। এরপর যে আছে দেখো, এরপর আছে কোনটা? এইটা আমরা করবো এই পদ্ধতিটা। তাহলে 3 7-এ কত হবে? 21, আর 5 2 কত হবে? 10। তো 7 আর 1 8 আর 3 কত হলো? এখানে 38 হলো। 38-এর 8কে আমরা কি করব? এখানে বসিয়ে দেবো। পরে দেখো কি আছে, পরে আর একটা আছে এইটা পদ্ধতিটা। তো 5 7-এ কত? 35, আমরা এখানে দিলাম কত? 35, 5 আর 3 8 3, তাহলে 38 হলাম শেষ পর্যন্ত। তাহলে এখানে বসিয়ে দিলাম আমরা 38। তো দেখো, এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে তোমরা কত সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি গুণফল তোমরা সম্পূর্ণ করতে পারবে।